মনে আছে কিছুদিন আগে একটা অ্যাড ছিল, সেটা হচ্ছে কোনো একজন একটা তোতা পাখি কিনতে গিয়েছে এবং সেখানে বলছে এই তোতা পাখিটা ফেসবুকিং পারে না। তখন যিনি কিনতে গিয়েছিল তখন বলছে ফেসবুক পারে না। একইভাবে আপনারা যা জব করতে যান বা আপনাদের অফিসের বেশ কিছু কাজ করতে যান তখন কিন্তু একটা বিষয় কিন্তু ঘটে, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, অফিসিয়াল ওয়ার্ড। এই ওয়ার্ডের কাজ যদি আপনি সামান্যতর না পারেন তাহলে আপনার কত রকমের সমস্যায় আপনি কি জানেন, বুঝতে পারেন? তো আমি আসলে ধারাবাহিকভাবে একটা জিনিস নিয়ে আপনাদের কাছে আসতেছি, মাইক্রোসফট ওয়ার্ড। এই মাইক্রোসফট ওয়ার্ডের কতটুকু জানলে আপনি মোটামুটি ভাবে বেসিক লেভেলের কাজটুকু করতে পারেন সেই বিষয়ে আমি একটা সিরিজ বানাতে যাচ্ছি। আমি ছোট ছোট করে আমি ভিডিওগুলো বানাবো যাতে আপনাদের সুবিধা হয়। একটা লং ভিডিও থাকবে যেখানে মোটামুটি ভাবে কয়েকটা কাজ থাকবে, এবং কিছু শর্ট ভিডিও বানাবো যেখান থেকে আপনি ছোট ছোট করে এই ভিডিওগুলো নিতে পারবেন। কারণ আমি দেখেছি যে আমার অনেক পরিচিত জন আছে, তাদের এই সাধারণ কিছু সমস্যার কারণে তারা কাজে অনেক ব্যাহত হয়। তো আমরা যদি বলি যে আপনি যে কাজগুলো আসলে করতে চান, আপনি অফিসিয়াল ওয়ার্ক করতে চান, ওয়ার্ড করতে চান, ওয়ার্ডের কাজ করতে চান, কি কি জানলে আপনি মোটামুটি ভাবে বেসিক ভাবে আপনি ওয়ার্ডের কাজে কাজটা করতে পারেন। আমি অ্যাডভান্স লেভেলের কথা বলছি না, আমি বলছি একেবারে বেসিক লেভেলের, একেবারে মৌলিক যে কাজগুলো আছে মাইক্রোসফট ওয়ার্ডে সেগুলো। তাহলে কি কি বিষয় থাকতে পারে? প্রথম কথা হচ্ছে আপনি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড রান করবেন। মজার ব্যাপার হচ্ছে মোস্ট অফ দি কেসেস আমি যেটা দেখেছি, অনেক লোক আছে যারা মাইক্রোসফট ওয়ার্ডটা রান করতে পারে না, তাদেরকে বলে দিতে হয়, বোঝাতে হয়, খুব কষ্ট হয়। সো আমি একেবারে জিরো লেভেল থেকে আমি আপনাদের কাজগুলোকে দেখাবো, আশা করি আপনাদের এই কাজগুলোতে সুবিধা হবে। এরপরে হচ্ছে ইন্টারফেস চিনে নিতে হবে, ইন্টারফেসটা কি এবং ইন্টারফেস কেন চিনতে হবে এটা আপনাকে আমি বুঝিয়ে দেব। আসেন, নতুন ডকুমেন্ট তৈরি করা এবং সংরক্ষণ করা, তৈরি করা এবং সেভ, দ্যাট মিনস সংরক্ষণ করা, ক্রিয়েট অ্যান্ড সেভ, এই দুইটা জিনিস আমি কি করব আপনাদের শিখিয়ে দেবো আমার ভিডিওগুলোতে। মৌলিক টেক্সট ফরম্যাটিং, টেক্সট ফরম্যাটিং এর ভিতরে অনেকগুলো কাজ আছে, তার মধ্যে সাধারণভাবে যে মৌলিক কাজগুলো করতে হয় সেই বিষয়গুলো আমি আপনাদের দেখিয়ে দিব আমার এই টিউটোরিয়াল। বুলেট অ্যান্ড নাম্বারিং ব্যবহার করা, বুলেট অ্যান্ড নাম্বারিং মানে আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন অনেক সময় লেখার আগে চিহ্ন থাকে অথবা 1 2 3 4 5 এরকম ভাবে গ্র্যাজুয়ালি আপনি ধারাবাহিক ভাবে কি কন্টিনিউয়াস চলে আসে, এটা হচ্ছে নাম্বারিং বলা হয়। সো এই জিনিসগুলো আমি আপনাদের দেখিয়ে দিব। অন্যান্য উপাদান যোগ করা, মানে আরো কিছু জিনিস আছে যেগুলো ইনসার্ট করতে হয়, যেমন ছবি থাকতে পারে, এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে, পেজ লেআউট পরিবর্তন। পেজ লেআউট মিনস হচ্ছে আপনি যে পেজটাতে কাজ করছেন এটা কি ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব বিস্তারিত। আমি টিউটোরিয়ালের আগে আরেকটা আপনারা হচ্ছে এরকম ভাবে যেরকম আমি স্লাইডলি দেখাচ্ছি এটাই আমি আপনাকে দেখাবো, দেন আমি হচ্ছে টিউটোরিয়ালে চলে যাব। হেডার অ্যান্ড ফোটার যোগ করা, যেমন হেডার মিনস হচ্ছে আপনার 10টা পেজ করতে হবে, 10টা পেজে যদি সেম হেডার থাকে সেটা আপনি এক জায়গাতে সেট করে দিলে 10টা পেজে চলে আসবে। ফুটার হচ্ছে আমরা বিশেষ করে যেটা ইউজ করি নাম্বারিং এর ক্ষেত্রে কিন্তু আমরা সেটা ইউজ করি। ওকে, এবার সংরক্ষণ এবং প্রিন্ট। ফাইনালি কি করতে হয়, এইগুলো কাজগুলো করার পরে আপনাকে সেভ করতে হয়, প্লাস আপনাকে কি করতে হয় এটাকে প্রিন্ট করার প্রয়োজন হতে পারে। দেন হচ্ছে ডকুমেন্ট বন্ধ করা। আমার মনে হয় এই কটা কাজ যদি আপনাদের হয়ে যায় আপনারা কিন্তু খুব ভালোভাবে আপনাদের ওয়ার্ডের কাজটা করে নিতে পারবেন। আই থিঙ্ক একটা অফিসে যখন যান যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি ওয়ার্ডের কাজ পারেন, আপনি বলবেন যে হ্যাঁ আমি বেসিক লেভেলের কাজগুলো পারি। তো ঠিক আছে, আমি নেক্সট ভিডিওটা শুরু করব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডটা আপনি রান করবেন সেই ভিডিওটা দিয়ে। ওকে, ততক্ষণ ভালো থাকেন, আসসালামু আলাইকুম।